আসসালামু আলাইকুম গাইস, দেখেন আজকে আমার আম্মু কি রান্না করবে। মুরগির মাংস দিয়ে আলু, তারপরে পাঁচ মিশালি সবজি, মাছ দিয়ে, তারপরে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি, ধনিয়া পাতা, তারপর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, এই যে ছোট মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ধুন্দুল দিয়ে পোড়া পোড়া করবো, আর ওই যে ভাত। তো আজকে আমার আম্মু এসব আয়োজন করেছে, বানাবে, এখন রান্না করবে। গাইস দেখতে থাকুন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারাও একদিন রান্না করে খাবেন। জিরা, বাটা মরিচ, আদা, লবণ, হলুদ, গুঁড়ো মরিচ, এলো ধনিয়া পাউডার, সরিষার তেল, এই যে কাঁচামরিচ দিলাম কিছু, এই যে পেঁয়াজ, ধনিয়া লতা পাতা, হ্যাঁ দিয়েছি, সব দিয়েছি, ধনিয়া লতা পাতা সব দিছি না, ধনিয়া পাতা দিব লাস্টে নামানোর সময়। ও ধনিয়া লতা পাতা। দেখেন মাশাআল্লাহ কত কিউট হয়েছে না নীল, অনেক কিউট হয়েছে। এটাকে এখন পুরপুর করব, একদম পুরা পুরা করব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, খাইতেও মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো হবে, অনেক ভালো হবে, অনেক ভালো হবে। গাইস এই যে আমাদের সুন্দরী, ওর জন্য একটু সাবস্ক্রাইব করে দিবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমাদের সুন্দরী আপনাদেরকে সালাম দিচ্ছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। গরম তো লাগবেই। দেখেন গাইস, আমি তেল দিয়ে দিয়েছি, গরম মশলা, এই যে কিছু গরম মশলা দিয়ে দিব। বিসমিল্লাহ, এই তো তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজও দিয়ে দিব। এত তেল খাও কি উচিত না, তাহলে খাই কেন? আমরা তো বেশি তেল খাই না, ওই যে তেল, আমরা তো সরিষার তেল খাই। সরিষার তেল খাওয়া যায় যত ইচ্ছা তত? না, যত ইচ্ছা তত খাওয়া যাবে না, যতটুকু দরকার ততটুকু খাবো। দেখেন গাইস, আমি তো পেঁয়াজগুলোকে এখন লাল লাল করে ভেজে নিব, গোল্ডেন কালার করে, তারপরে আদা রসুন মশলা সব দিয়ে দিব। যাতে না করে আমি কি করবো, বড় তো আমাকে মারবে। একটু কিছুটাইছে, এই যে দিয়ে দিছি রসুন, এখন এই যে আদা দিতেছি, আদা রসুন বাটা একসাথে দিলাম। তখন তো আরো রাগ করবে স্যার, তখন তোমাকে ডাক দিবে, বিচার দিবে। আমি মারবো, খুব মারবো। মরিচ বাটা, তুমি ঝাল কম দিয়েছো না? একটু ঝাল কম দাও।
দেখতে ইচ্ছে হচ্ছে আমার। তাহলে আমি আর কি করবো? বুঝতো তো। না না না, এই জায়গা এই দেখ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যাই আচ্ছা দিয়ে যাই হলুদ, না না ও না করো মরিচ, না 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 রাখুন। না আমাকে না করে এই যে ধনিয়া, ওর জন্য কষ্ট লাগে। আমার বিচার দিদি ভাইয়া যাবে তোমার মুরগির জন্য মশলা। দেখবে হ্যাঁ হ্যাঁ, চুপ চুপ বিচার চুপ, দেয় দেই দেই। ও আপেল খাবে, এই জন্য আর অন্য। আরে না, আমার নাম বিচার দেয় যে আমি যাবো না। আমা আপেল খাবা? খাবা? না আমাকে যেতে না করে। এই দেখো আমাকে যেতে না করে। কি করবো, আমারও তো যেতে ইচ্ছে। একটু পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো, চুপ থাকো না, কাজ করতেছি, বলো। এই মাছটাও দেখাও, দেখো হয়ে যেতেছে সুন্দর, ওটাও কুসুক। যাও তুমি। মাশাআল্লাহ, আমার আম্মুর হাতের রান্না খুব সুন্দর হচ্ছে। আলু আলু মাংস মাংস এখন দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে। বিসমিল্লাহ। রেখে দিলাম। সুন্দর করতেছে, একটু পরে ধনিয়া নামিয়ে ফেলবো। আর না, এই যে ধনিয়া পাতা দিব, ওই জন্য আসতে পারছি। দেখো ধনিয়া পাতা দেওয়া শেষ, আলহামদুলিল্লাহ। পুরো হয়ে গেছে, একটু নামিয়ে ফেলবো। এখানে আমার তরকারিটা হয়ে গেছে গাইস। কেন? এই দেখেন, এটা মাছ ভাজবো, ঢেঁড়স ভাজি করবো, এই জন্য এটা বসাই দিছি। আর এখন এই যে এটা একটু লাড়া দিই। এই যে আমার মুরগিটাও দেখেন, মাশাআল্লাহ কত তাড়াতাড়ি কি সুন্দর কষানো হয়ে যেতেছে। সব একসাথে, দুইটা একসাথে দিয়ে দিচ্ছি, কষানো হয়ে যেতেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঢেকে দিলাম। মাছগুলো দিয়ে দেবো।
দেখেন গাইস মাছগুলো ভাজা হলে দেখেন গাইস কি সুন্দর মাছটি ভাজা হয়ে গেছে। নামিয়ে ফেলবো। পরে কি তাই একটু হোক এটাও কষানো হয়ে গেছে। এটা টক করে পরে এখন পানি দিয়ে দেবো ঝোলের পানি কষানো হয়ে গেছে। আচ্ছা সুন্দর হয়েছে না? বলো কষতে আমি জানি কে দিল সুন্দর। হ্যাঁ দেখো ঠিক আছে। এখন আমি দেখেন গ্যাস আমি দিয়ে দিলাম। কিছু যদি দেখেন একটু অনেকগুলো সব লাগছে তারপরে যে মাছগুলো সব দিয়ে দিব। চিংড়ি মাছ দেখো তো সুন্দর করে। হ্যাঁ কাঁচামরিচ সব দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ লাগছে। একটু দাঁড়া দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া একটু লাগবে। যাই নাই খুশি একটু দিলাম মরিচের গুঁড়া। ব্যাস এখন ফাইনাল লুক কত সুন্দর। এখন নামিয়ে ফেলবো। এই তো সবজির জন্য বসিয়ে দিছি। তেলও আমার গরম হয়ে গেছে, কড়াইও আমার গরম। এখন আমি আল্লাহর রহমতে সব দিয়ে দিব। দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম। আমি খুলি আরে বাপরে। এই যে গাইস ভাতের জন্য পানি গরম দিয়ে দিয়েছেন। এবার সবজি না
ঝঁ করে শব্দ উঠে। এত তেল নাকি যাচ্ছে যে ইসের কারণে দেখা যায় তেল। তেল তো এত আবার হলো এখানে সরষের খাঁটি তেল না অরিজিনাল। তাই এত হয়ে গেছে। ওই 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 ছিটতেছে। এখন শুধু না ফ্যান হচ্ছে তো সরষের তেল অরিজিনাল না। কি করছিল নি? আর এই যে ক্যাপটা খাইছি না কখন লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ একটু স্বাদ লাগবে। হলুদ লাগবে। নাক জ্বলতেছে টেনশন। যে লাল মরিচ ঝাঁঝে নাক জ্বলতেছে। হ্যাঁ এত মশলা দিয়ে সব শেষ। এখন কষিয়ে নিব। আর এই যে ভাতের পানিটা বসাই দিচ্ছি দেখছেন। এখন এটা কষতে থাকবে। শেষ কষাতে থাকবে। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন সবজিগুলো দিয়ে দিব। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সব। তো আসি একটু পরে আরো হবে কষাতেছি। কষানো হলে মাছ দিয়ে দিব, ঝোল দিব, টমেটো দিব। এটা খাপাই তরকারিটা। পানি বল কি গেছে? দেখেন গাইস ভাতটা মাশাআল্লাহ হয়ে যেতেছে। এখন নামিয়ে ফেলবো। আর এই যে দেখেন তরকারি কষানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর একটু হবে না? হ্যাঁ হয়ে গেছে। এখন ঝোলের পানিটা দিয়ে দিব। শেষ।
কষানো শেষ। দেশের বাড়ি দেশ। এই দেখেন এখন আমি জলের পানিটা দিয়ে দিব। জলের পানি দিয়ে একটু পানি শুকাবো না? বৃষ্টি এসি ছেড়ে রাখি, এসি ছেড়ে রাখি, এসি ছেড়ে রাখি। দেখো এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিব, হাত দিয়ে দিতেছি। ও মা, এই যে তোমার বাবা। হ্যাঁ মা, কি কি এই যে হয়ে গেছে গা। দিমু এই যে রান্না বাড়া শেষ করে বিকালে যাবো, সন্ধ্যার দিকে যাবো।